পরিমণির জীবনের খবর তাদের রুটি রুজির অংশ, এমন মন্তব্য করে আবারও আলোচনায় শেখ সাদী। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। ঢাকায় সিনেমার আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে 1 বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহকর্মী পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার তিনি এই জিডি করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিমণি বলেন, মেয়েটা চাকরির জন্য এসেছিল, খুব কান্নাকাটি করলো, বলল বের করে দিয়েন না, যে কোনো কাজ করে দেব, আমার কেউ নেই, বাচ্চা নিয়ে না খেয়ে আছি, অন্তত 1 মাস থাকি, আমার দয়া হলো। কিন্তু সে ছিল প্রতিবন্ধী, কাজ করার সক্ষমতা ওর ছিল না। তবুও আমি তাকে বললাম কাজ করতে হবে না, আমার বাচ্চাদের সঙ্গে খেলবে। পরিমণি আরও জানান, একটা এজেন্সির মাধ্যমে মেয়েটিকে পেয়েছিলেন তিনি। ওই এজেন্সির অনুরোধেই তাকে বাসায় থাকতে দিয়েছিলেন। তবে কিছুদিন পর মেয়েটির আচরণে সন্দেহ হয় পরিমণির, কারণ তিনি বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকতেন এবং কোথায় যেন ছবি ও ভিডিও পাঠাতেন। এদিকে পরিমণিকে নিয়ে রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন জনপ্রিয় তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদী। তিনি লেখেন, একটু ভাবেন তো, অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন রেপিস্ট, কোনো প্রমাণ নেই, ঘটনাটাও অবাস্তব, আপনার মাথা নিশ্চয়ই চক্কর দেবে। ধরুন আপনি কোনোভাবেই সেই পোস্ট সরাতে পারছেন না, মানুষ আপনাকে ও আপনার পরিবারকে ট্যাগ করছে, ছি ছি বলছে, আপনি কয়জনকে বোঝাবেন? শেখ সাদী আরও বলেন, মিডিয়ার এই ভিউ ব্যবসার ফাঁদে পড়ে যদি আপনার সম্মানহানি হয়, আপনার কিছু করার থাকে না। কখনো কি এমন হয়েছে না যে আপনি কোনো কাজ ঠিকমতো করার পরও কারো জেদের কারণে মিথ্যা ছড়ানো হয়েছে? সত্য জানার আগেই মিডিয়ার কিছু বানোয়াট গল্পকে বিশ্বাস করে পরীকে হেয় করছেন। একজন নাম পরিচয়হীন মানুষের ভিত্তিহীন কথাকে সামনে এনে পরীকে দেশে বিদেশে হেয় করা হচ্ছে। পরীর পাশে থাকার কথা জানিয়ে সাদী বলেন, পরী আপনাদের ভালোবাসার জন্যই আজ সুপারস্টার, অথচ তার ব্যক্তিগত জীবন টেনে বারবার তাকে হেয় করা হয়। কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক তার জীবনকে বানিয়েছে তাদের রুটি রুজির অংশ, কিন্তু সবাই ভুলে যায় পরী একজন নারী, একজন মা, একজন মানুষ।